সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। গত রোববার বিকেল 4:45টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন 4 সদস্যদের প্রতিনিধি দলের আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকারিয়া। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠককে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী 22 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারে নামবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে 3 দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে তিনি কথা বলেন। রাকিব বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী রয়েছে যাদের বিগত 1.5 বছর সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ প্রবেশ ছিল, যারা ক্ষমতা এক্সারসাইজ করেছে। তারা কোনো ষড়যন্ত্র করছে। জোটের নামে যখন তাদের ইকুয়েশন মেলেনি, তারা কিন্তু ফাঁকফোকর খুঁজে বেড়াচ্ছে যে কোন প্রক্রিয়ায় নির্বাচন থেকে বের হওয়া যায়। তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। যদি কেউ ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে চায়, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে আপনারা প্রস্তুত থাকবেন। যারা ধর্ম বিক্রি করতে যাবে তাদের মুখোশ উন্মোচন করবেন, যারা অপ্রকাশ্যে রাজনীতি করতে যাবে তাদের মুখোশ উন্মোচন করবেন। রাকিব বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে এবং বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। তিনি এ সময় হুঁশিয়ারি করে বলেন, আমাদের দাবি না আদায় হলে আমরা সারা রাত ধরে তাদের অবরুদ্ধ করে রাখব। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ।